সাপের কামড়ে মৃত শিশুকে নিয়ে কবিরাজদের কাণ্ড। সিলেটের জৈন্তাপুরের রূপনমোহন রায় নামে এক শিশুকে বৃহস্পতিবার মধ্যরাতে সাপ কামড়ে দেয়। শুক্রবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। তবে চিকিৎসকরা মৃত ঘোষণা করলেও শুক্রবার সকাল থেকে তাকে বাঁচিয়ে তোলার আশ্বাস দিয়ে ঝাড়ফুঁক করে যাচ্ছেন কবিরাজরা। শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ঝাড়ফুঁক করছিলেন ৩ কবিরাজ। রূপনমোহন রায় উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের বাবুল মোহন রায়ের ছেলে। বাবুল মোহন রায় জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত 12টার দিকে ঘুমের মধ্যে শিশু রূপনের ডান হাতে বিষধর সাপ কামড় দেয়। তখন সে ঘুম থেকে চিৎকার করে ওঠে। পরে রাতেই তাকে নিয়ে হাসপাতালে রওনা করেন বাবুল। হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় তার জ্ঞান হারিয়ে ফেলে রূপন। প্রথমে তাকে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর প্রায় 4টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলেও 3 কবিরাজ শিশুটিকে বাঁচানোর আশ্বাস দিয়ে ঝাড়ফুঁক চালিয়ে যাচ্ছেন। তবে 3টা পর্যন্ত শিশুটি নিতর অবস্থায় পড়ে আছে। এ ব্যাপারে বিয়ানীবাজার থেকে আসা কবিরাজ শৈলেন্দ্র বিশ্বাস বলেন, আমি এরকম অনেক মানুষকে বাঁচিয়েছি। আজ সন্ধ্যা পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। আমার বিশ্বাস তার জ্ঞান ফিরবে। কানাইঘাট বড়চতল থেকে আসা কবিরাজ আলমাস ও নন্দীরগাঁও শালুটিকর থেকে আসা কবিরাজ মঞ্জু দুপুর পর্যন্ত ধ্যানমগ্ন আছেন। এখন তারা কোনো আশ্বাস দিতে পারছে না।